গুমের মতো অপরাধের অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। একে ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় ভাতা নিশ্চিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন, এমনটাও জানিয়েছেন মির্জা ফখরুল। ড্রিঙ্কো এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটা চেরি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। দোয়া করলে আমি আমার কাছে কি দোয়া করব? দেশ নসিব করো নাকি কেয়ার দিও। চৌধুরী আলম থেকে শুরু, এরপর ইলিয়াস আলী, সাজিদুল সুমন, পারভেজ, সোহেল সহ আরও কত শত নাম। পতিত সরকারের শাসনামলে অসংখ্য নাম যুক্ত হয়েছে গুমের তালিকায়, আর ফেরেনি তারা। মুন্নার বাবা এখানে ওখানে ছেলেকে খুঁজতে খুঁজতেই চলে গেছেন না ফেরার দেশে। বাবার জন্য অপেক্ষা শেষ হয় না হৃদির। বয়োবৃদ্ধ মা হাজেরা খাতুন মৃত্যুর আগে এক পলক দেখতে চান ছেলে সাজিদুল সুমনকে। গুমের শিকার ব্যক্তির পরিবারগুলোকে নিয়ে সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র মায়ের ডাক। সেই লক্ষ্যেই বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এই আয়োজন, যেখানে পরিবারগুলোর কণ্ঠে এখনও স্বজন ফিরে পাবার আকুলতা। আমরা চাই এখন আমাদেরকে একটা পরিণতি জানানো হোক, কি হয়েছে তাদের সাথে। এই গুম আমাদের ঘুম কেড়ে নিয়েছে, আমরা এই গুম আর চাই না বাংলাদেশে। আমরা কি আমাদের বাবাদের সাথে কি একটা উৎসব পালন করতে পারবো না? কষ্টের যন্ত্রণা এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। আমার সুমনের কোনো হদিশ পায় নাই। এই কান্নাটা আমার পরিবারের ছিল। আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে। আয়োজনে অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। ভুক্তভোগী পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখবো যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে যেন আর গুমের পুনরাবৃত্তি না ঘটে। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। অন্তর্বর্তী সরকার আমলে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের ডাকে উঠে আসবে পরিবারগুলোর অভিজ্ঞতা ও লোমহর্ষক ঘটনা, যারা এখনো স্বজনদের ভাগ্যে কি ঘটেছে তা জানার অপেক্ষায়। যে অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।